আসসালামু আলাইকুম। আজ আপনাদের পরিচয় করে দিচ্ছি এবং একটা দর্শনীয় স্থান দেখাচ্ছি। দেখুন, পটুয়াখালী সদর উপজেলায় কাছিছিড়া গ্রামের আজ থেকে ৫৭০ বছর আগের একটি মসজিদ ও তার পাশে নির্মিত বৈঠকখানা। এক সুফি সাধক তার বৈঠকখানা হিসাবে এই ঘরখানা নির্মাণ করেন। এর ভিতরে দেখুন কত সুন্দর ডিজাইন দিয়ে কাজ করা হয়েছে এবং সেই ৫৭০ বছর পরেও আজও দেখুন কত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে এই ভবনটি। এর ভিতরে এখনও দেখুন কত সুন্দর, কত মনোমুগ্ধকর। দেখুন কত নান্দনিক ডিজাইন দিয়ে তৈরি করা ছিল এটি। আসলে এই সুফি সাধক কোথা থেকে এসেছে, কখন এসেছে বা সে এখন কোথায় আছে বা কত সালে মারা গেছে, এর কিছুই কিন্তু আমরা জানি না বা পাওয়া যায়নি। আজ পর্যন্ত তার কোনো তথ্য এখন পর্যন্ত উইকিপিডিয়া বলেন বা কোনো লোকমুখে বলেন কোথাও আমরা শুনতে পাইনি। শুধুমাত্র কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই ভবনটা, যেটা তার কাছারি অথবা বৈঠকখানা হিসেবে নির্মিত হয়েছিল। দেখুন মাঝখানে যে জায়গাটিতে তিনি বসতেন, এই যে মাঝখানে যে জায়গাটা, এখানে তিনি মূলত বসতেন। এখানে বসে তার যারা মুরিদান ছিলেন তাদের সাথে দেখা করতেন বা কথা বলতেন, তাদের কথা শুনতেন, তাদের ইসলামিক দিক নির্দেশনা দিতেন। এবং দেখুন কত সুন্দর ডিজাইন দিয়ে তার যে মাঝখানের জায়গাটা তৈরি করেছিলেন তিনি। দেখুন কত সুন্দর ডিজাইন ছিল। এই মাঝখানের ঘরটি অনেকবার অনেক লোক ভিতরের জায়গাটা গর্ত করে দেখতে চেয়েছেন যে এর ভিতরে কি আছে। মূলত এর ভিতরে কিছুই নেই, আমি জানি না কিছু আছে কি না। অনেকবার গর্ত করেছেন এই মাঝখানের জায়গাটা। কেন করেছেন সেটা পরে আসতেছি। এই ঘরটি এক সময় ওই সুফি সাধক মারা যাওয়ার পরে বা তিনি বিলুপ্তি হওয়ার পরে এখানে বসে ব্রিটিশরা কর আদায় করতেন এবং তাদের বিভিন্ন প্রজারা আসতো, এখানে কর দিয়ে যেত। এই দেখুন তারা ভাবছে, এখনকার দিনের লোকজন ভাবছে যে এটার ভিতরে হয়তো বা কিছু রেখে গিয়েছে গর্ত করে, এভাবে আমরা শুনেছি। এবং অনেক লোক এটা গর্ত করার চেষ্টা, এই যে ইট দিয়ে ঢাকা যে জায়গাটা, এই জায়গাটা গর্ত করার চেষ্টা করেছে। ভিতর থেকে নাকি কোনো অলৌকিক শব্দ, কোনো সাপের বড় ধরনের আওয়াজ, কোনো শব্দ শুনে তারা পালিয়ে গেছে কয়েকবার। এর ঠিক পাশেই দেখুন এই মসজিদটি একই সময় তৈরি করা হয়েছিল। এই মসজিদেই তিনি নামাজ পড়তেন বা পড়াতেন। জানি না সে কতদিন নামাজ পড়িয়েছেন বা কতদিন সে বেঁচে ছিল, তার উত্তরাধিকারী কেউ এখনই বেঁচে নেই। এই দেখুন কত সুন্দর ডিজাইন, কত নকশা দিয়ে তৈরি করা ছিল মসজিদ। এই মসজিদে আজও নামাজ পড়ে স্থানীয় লোকজন, কিন্তু শুধু নেই যে মসজিদটি তৈরি করেছিলেন সে। কোথায় আছে, কেমন আছে, কোথায় তার কবর, সেটাও এখন পর্যন্ত জানা যায়নি। সেই ৫৭০ বছর পরেও এভাবেই তৈরি করা ছিলেন মসজিদটি। এই দেখুন কত সুন্দর ডিজাইন করে মসজিদটি তৈরি করা হয়েছিল। আমি এখানকার একজন লোকের সাথে কথা বলার চেষ্টা করব, যদি আমি কাউকে পাই। এটা সম্পর্কে আরও বেশি কিছু তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। মসজিদটির সামনের অংশে কিছুটা বর্ধিতকরণের কাজ করা হয়েছে। এটা অনেক বছর আগে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর তারা দুবার সংস্কার করেছেন। আমি এখানকার একজনের মুখে শুনতে পেরেছি, তিনি আমাদের জানিয়েছেন যে এটা অনেক আগেই সংস্কার করা হয়েছে। দেখুন এই মসজিদের উপরটা, সর্বশেষ মসজিদের উপরের মিনারের এই কাজটি সংস্কার করা হয়েছে, যা এখনও সংস্কার কাজ চলছে। আবার আমি এর থেকেও ভালো কোনো জায়গা আপনাদের দেখাবো, আপনাদের ঘুরতে নিয়ে যাব। এর অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ।